আয় মেয়েরা ঝেপে ধান দেব মেপে। এই বৃষ্টিতে আমি একটি সুন্দর কবিতা দিয়ে আমার আজকের ভিডিও শুরু করলাম। তো আজকে আমি যাচ্ছি খুলনা থেকে ফকিরহাট হয়ে চিতলমারি। তো রাস্তার যে অবস্থা তাতে হচ্ছে আমার ডিম ও কুসুম নড়ে চড়ে একাকার অবস্থা। আর ওয়েদার দেখে তো বোঝাই যাচ্ছে যে আজকে হচ্ছে খ্যাকশিয়ালের বিয়ে। খ্যাকশিয়াল অবশ্য এই যুগের ছেলেমেয়েরা বুঝবে না। যাই হোক, আমি আসলাম উপজেলা, চিতলমারি উপজেলায় এসে দেখলাম এক নবাবজাদা শুয়ে শুয়ে জুস খাচ্ছে। তো ওরে দেখে আমার হিংসা হচ্ছিল, কারণ ওর লাইফে কোনো প্যারা নাই। তোর মা বাবা আবার দেখে কি না, এই জন্য আবার একটু ক্যামেরাটা এদিক সেদিক ঘুরাইলাম। বাট ভালো লাগতেছিল, খুব চিল। আর কাজ শেষে যখন চলে আসতেছিলাম তখন কিছু কথা না বললেই নয়। সেটা হচ্ছে বাগেরহাট বা চিতলমারি এদিকের খাবার দাবার খুবই জঘন্য, যেগুলো আসলে আর ভিডিও করি নাই, কারণ এত জঘন্য খাবার বলার মতো না, খুবই জঘন্য, খুবই বাজে। এদিকে আবার রাস্তায় বৃষ্টি, তার মধ্যে দুইটা মহিলারে দেখলাম ব্রিজ পার হচ্ছে। এটা দেখে ভালো লাগতেছিল না, কারণ এদিকে কি শুধুই মহিলা? হইতেই পারে। এদিকে তাহলে মেয়েরা কোথায়, ছেলেরা কোথায়? ছেলেদের কিন্তু একেবারে বঞ্চিত করি নাই। ওই যে রাস্তায় একটা মাহিন্দ্রা না কিসের উপরে দেখলাম কতগুলো বাস, এরকম জিনিসগুলোই দেখতেছিলাম বেশিরভাগ। খুব একটা ভালো লাগতেছিল না। আর ওই যে দাদি নানি টাইপের মহিলা রাস্তায় ভরা, আর প্রচুর কলা গাছ, কিন্তু কলাও নাই। এরকম একটা সুন্দর ওয়েদারে আজকে যদি বাসায় থাকতাম তাহলে হয়তো খিচুড়ির সাথে গরুর মাংস বা হাঁসের মাংস খুব জমজমাট হয়ে যেত। আমি শুনছি যে বাগেরহাটের লোকজন নাকি প্রচুর হাঁস খায়, বাট বাগেরহাট চিতলমারি অনেক জায়গায় ঘুরলাম, নিজেই চিত হয়ে গেলাম। কিন্তু হাঁসের বিচিটা, হাঁসের কি বলবো, হাঁসের দুধ, হাঁসের পালকটাও পর্যন্ত পাইলাম না। তো এভাবেই চলছে, মানে চলে যাচ্ছি আমি বাগেরহাট ছেড়ে। তো যেতে যেতে পথে পূর্ণিমা দিনে মেঘ উঠেছিল আকাশে, কিন্তু সূর্যের দেখা নাই। আমি আবার মাঝে মাঝে একটু কবিতা লেখালেখির চেষ্টা করছি, আর খুব একটা ভালো হয় না আমি জানি, তারপর যাই হোক, আমারটা আমি পড়লাম, আমি দেখলাম। আর আমি একটু কিছুটা লালনের মতো, আমি ওই লেখার পরে ওইসব মনে টনে রাখি না। অবশ্য আমি কবিতা লিখি না, আমি কবিতা বলার পরেই ভুলে যাই। তো এরকম অসংখ্য গাছপালার মধ্যে দেখলাম যে কলা গাছ নাই, এই জন্য আবার এখানে একটু ভিডিও করলাম যে যা কলা মুক্ত হইলাম। কিন্তু মানে কলা মুক্ত তো ভুল, কারণ কলা তো দেখি নেই, দেখছি হচ্ছে কলা পাতা। তো সব মিলাই হচ্ছে বাগেরহাট, ফকিরহাট, চিতলমারি খুব একটা ভাল লাগে নাই আমার কাছে, কারণ তোমরা বুঝতেই পারছো এত বড় রাস্তা আমি আসলাম, কিছুই নাই রাস্তায়, শুধু রাস্তা, বৃষ্টি, পানি, গর্ত, আর হচ্ছে এই যে কলা গাছ, এ বাদে আর কিছুই নাই। মাঝে মাঝে দুই একটা নানি দাদি টাইপের মহিলা দেখলাম, মাহিন্দ্রা দেখলাম, কয়েকটা বুড়া বেটা দেখলাম, তাও আবার বিড়ি টানতেছে। ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। তারপরেও যে এই যে বৃদ্ধ মানুষগুলা কেন বিড়ি সিগারেট খায় আমি বুঝি না। এগুলো খুবই খারাপ, খুবই খারাপ। আর একটা জায়গা দেখলাম, জায়গাটা না খুব সুন্দর, কিছুটা সুন্দরবনের মতো মনে হলো, কিন্তু আসলে সুন্দরবন না, সুন্দরবনের এরিয়া। এইখানে বাঘ টাঘ নাই, এদিক থেকে সেফ, কিন্তু সাপ টাপ আছে কিনা জানি না। আর আমি তো আসলে মাহিন্দ্রায় করে যাচ্ছিলাম, মাহিন্দ্রার পিছনে ছিলাম, তো সাপ টাপের ভয় নাই যে উঠে এসে আমারে সবল দিবে। সবল দিলে আর কি হবে, ওরেও আমি চিড়ে বিড়ে ফেলাই দিব। কারণ এই রকম ওয়েদার, আর যদি হয় রাস্তা ফাঁকা, তাহলে মনটাও খারাপ লাগে, ভালো লাগে না। যাই হোক, কি আর করবো। তো একটা ভালো কথা, কিছুক্ষণ পরে আমি একটা পার্ক দেখাবো। এটা পার্ক কিনা আমি জানি না। তো জায়গাটা আমার কাছে মনে হলো পুরো একটা পরকীয়া মঞ্চ, কারণ ইয়ং পোলাপান যদি একসাথে থাকে, মানে ছেলে মেয়ে, তাহলে বোঝা যায় এরা একটা সুন্দর কাপড়। বাট যখন দেখি যে একটা মহিলার সাথে একটা কচি ছেলে, তখন এটারে কিন্তু কোনোভাবে স্বাভাবিক প্রেম বলা যায় না, এটা কিন্তু অবশ্যই পরকীয়া। আর আমি এখন ঠিক সেই জায়গাটায় যাচ্ছি মানে আমি তো ওই যে দেখাচ্ছি, এই যে ব্রিজটা পার হইলাম, আমি তো আসলে জায়গার নামটা জানি না। এটা পার হওয়ার পরেই হচ্ছে সেই মানে বিশেষ জায়গা, যেখানে দেখলাম
সেই বৃষ্টির মধ্যে ছেলে আর হচ্ছে মানে কচি কচি ছেলে, কচি কচি ছেলের সাথে মধ্যবয়সী মহিলারা বসে আছে, সে বৃষ্টিতে ছাতা মাতাও লাগতেছে না, কি একটা অবস্থা। সব মিলায় আজকের জার্নিটা যাই ছিল না কেন একটু কষ্ট হয়ে গেছে, কারণ বাইকে তিনজন বসলে যে চালায় তার যে অবস্থা হয়, আমার সেই অবস্থাই হয়ে গেছিল পিছনে একা একা বসে। কারণ রাস্তার অবস্থা এত খারাপ বলার মতো না। তার মধ্যে কারা যেন ওই যে ধানের কুটা মুটা শুকা দিছে, আর এদিকে এই যে গোলপাতার গাছ। আচ্ছা, এই জায়গাটার নাম আমি আসলে জানি না, কেউ যদি ভিডিও দেখে এই জায়গাটা চিনে থাকেন একটু বলবেন। এই জায়গাটা খুবই সুন্দর, এটা কৃত্রিম নাকি হচ্ছে প্রাকৃতিক আমি জানি না। অনেক সুন্দর গোলপাতা গাছ, আর হচ্ছে ভিতর থেকে ক্যানেল করা, মনে হচ্ছিল যে জোয়ার ভাটার পানি ওঠে। জায়গাটা খুবই সুন্দর। তো সব মিলায় জায়গা সুন্দর হইলে আর কি হবে, রাস্তায় তো কিছুই নাই। রাস্তায় মাল নাই রে ভাই, রাস্তায় মাল নাই।